দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৪ দফা দাবি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা যা বলেন, এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিদ আলম তিনি যা বলেন, সংস্কার না নির্বাচন, আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন। বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহীদরা, জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচার আগে বাংলাদেশে কোনো কিছুর প্রাসঙ্গিক হতে পারে না। বাংলাদেশে বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন মতানৈক্য রয়েছে। কোনো দল বলছে আগে নির্বাচন, আবার কোনো দল বলছে আগে সংস্কার। কিন্তু সবার একটা বিষয় আগে ঐক্যমত থাকার কথা ছিল, এটা যে সবার আগে বিচার। বাংলাদেশের সংগঠন আলী আহসান জুনায়েদ তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য মাঠে নামতে হচ্ছে, এটা লজ্জাজনক। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আসলে দুঃখজনক, দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও না সরকার নিষিদ্ধ করেছে, না রাজনীতিবিদরা এক হয়েছে, না রাজনীতিবিদরা সরকারকে চাপ দিচ্ছে, না সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন আমাদের রাস্তায় দৌড়াতে হবে? এখানে একটি প্রহসন চলছে, বাংলাদেশ সংস্কার হবে, নির্বাচন হবে, তবে তার আগে বিচার হওয়া লাগবে। সংস্কার মূল বিষয় হওয়া উচিত ছিল বিচার। শহীদ সাইমের মা তিনি যা বলেন, যাত্রাবাড়ি আমার ছেলেকে হত্যা করা হয়, আমার ছেলের কি দোষ? সে আন্দোলন করতে নেমেছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, আমার বুকটা শূন্য করে দিয়েছে। আমার সোনার ছেলেটা হত্যা করেছে, ঈদ গেল আমি ঈদ করতে পারি নাই, আমার বুকে রক্তক্ষরণ হয়, আমার ছেলে হত্যার বিচার পাই নাই, এই স্বৈরাচার হাসিনাকে যেন দেশে এনে ফাঁসি দেওয়া হয়। যে ঈদের পর ঈদ চলে যাচ্ছে, কিন্তু ছেলেকে তিনি পাচ্ছে না, কিন্তু এরপরও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। ২০০৯ সালের পিলখানা হত্যা নিহত মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তিনি যা বলেন, আজও আমার স্বামীকে পাওয়া যায়নি, একটা লাশ দাফন হয়েছে, সেটি আমার স্বামী নয়। সেদিন আমার রুমের বাইরে ৩ জন হিন্দি ভাষাভাষী ছিল, আমার সন্তানদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে। দুঃখজনক, একজন মেজরের স্ত্রী যদি এই কথা বলেন, তার স্বামীকে খুঁজছেন, তার স্বামী কি আধাও মরে গিয়েছে না বেঁচে আছে, যা বাংলাদেশ সরকার নিশ্চিত তাকে দিতে পারেনি। এই বিষয়টা এখনও প্রমাণিত নয় যে আসলে ছিল কিনা, বা বিডিআর হত্যার ভিতরে ভারতের কোনো অবদান আছে কিনা। আশা করি সামনে এই বিষয়গুলো পরিষ্কার হবে। আল্লাহ হাফেজ।